হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের আমি তোমাদের জটিল সংখ্যার কলাম ম্যাচিংয়ের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। এখানে থেকে একের দাগের অঙ্কটা দেওয়া আছে, স্তম্ভ এ এর জটিল সংখ্যাগুলি স্তম্ভ বি এর এ প্লাস আইবি আকারের সাথে মেলাও। তাহলে স্তম্ভ এ তে জটিল সংখ্যাগুলো দেওয়া আছে, সেটাকে স্তম্ভ বিতে এ প্লাস আইবি আকারে নিয়ে আসতে হবে, মানে এই জটিল সংখ্যাগুলোকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একের দাগের একেরটা দেওয়া আছে আই বাই ওয়ান প্লাস আই প্লাস ওয়ান প্লাস আই বাই আই। এবার এই জটিল সংখ্যাটিকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। এবার এখান থেকে পেয়ে যাবো ইকুয়াল টু, এবার এখানে নিচে রয়েছে ওয়ান প্লাস আই আর এখানে নিচে বা হরে রয়েছে আই, তাহলে এই দুটো লসাগু করলে এই দুটো রাশির গুণফলটা হয়ে যাবে লসাগু। তাহলে লসাগু হবে এখানে ওয়ান প্লাস আই ইন্টু আই। এবার ওয়ান প্লাস আইয়ের সাথে ওয়ান প্লাস আই মিলে যাচ্ছে, তাহলে আই রয়েছে এখানে, তাহলে আয়ের সাথে উপরে আই গুণ হবে, তাহলে আই আই গুণ করলে হয়ে যাবে আই স্কোয়ার প্লাস, এবার আয়ের সাথে আই মিলে যাচ্ছে, তাহলে ওয়ান প্লাস আয়ের সাথে উপরের ওয়ান প্লাস আই গুণ হবে, বা দুটো ওয়ান প্লাস আই গুণ করলে তাহলে এখান থেকে পেয়ে যাবো একই সংখ্যা গুণ করলে হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে ওয়ান প্লাস আয়ের হোল স্কোয়ার ইকুয়াল টু, এবার এখানে আছে আই স্কোয়ার প্লাস, এবার এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আকারে ভাঙবো। এবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ছিল এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এক স্কোয়ার করলে এক পাবো, প্লাস টু এবি তাহলে টু ইন্টু ওয়ান ইন্টু আই, তার মানে হয়ে যাবে টু আই প্লাস বি স্কোয়ার, তার মানে হয়ে যাবে আই স্কোয়ার। আর নিচে ওয়ান প্লাস আইকে আই দিয়ে গুণ করলে আইয়ের সাথে ওয়ান গুণ করলে পেয়ে যাবে আই প্লাস, আর আইয়ের সাথে আই গুণ করলে হয়ে যাবে আই স্কোয়ার ইকুয়াল টু, এবার জটিল সংখ্যার ক্ষেত্রে আই স্কোয়ার তার মানটা মাইনাস ওয়ান ধরা হয়, তাহলে আই স্কোয়ারের মানটা বসে মাইনাস ওয়ান, তাহলে এখানে বসে মাইনাস ওয়ান আর এখানে আছে প্লাস ওয়ান প্লাস টু আই প্লাস, আবার এখানে আই স্কোয়ার রয়েছে, তাহলে আই স্কোয়ারের মান বসবে মাইনাস ওয়ান, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান হয়ে যাবে। এখানে রয়েছে আই আর আই স্কোয়ারের মানটা মাইনাস ওয়ান, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান বসবে এখানে ইকুয়াল টু, এবার এখানে প্লাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান কেটে যাবে, তাহলে এখানে রয়েছে টু আই মাইনাস ওয়ান আর নিচে রয়েছে আই মাইনাস ওয়ান। এবার এটাকে সাজিয়ে নিতে পারি মাইনাস ওয়ান প্লাস আই, এই আকারে সাজিয়ে নিতে পারি ইকুয়াল টু, এবার একটা জটিল সংখ্যার নিচে যখন জটিল সংখ্যা চলে আসবে তখন তার অনুবন্ধী জটিল সংখ্যা, মানে হরে যে জটিল সংখ্যা থাকবে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করে নিতে হবে। তাহলে এখানে আছে টু আই মাইনাস ওয়ান আর হরে রয়েছে মাইনাস ওয়ান প্লাস আই, তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা যেটা হবে তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মানে আই যুক্তের যে রাশি রয়েছে তার আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়ান মাইনাস আই, তাহলে নিচেও গুণ হবে উপরে গুণ হবে মাইনাস ওয়ান মাইনাস আই, অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ হবে ইকুয়াল টু, এবার উপরে টু আই দিয়ে মাইনাস ওয়ান মাইনাস আইকে গুণ করলে পেয়ে যাবে এখান থেকে, তাহলে টু আইয়ের সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস টু আই হবে, মাইনাস টু আইয়ের সাথে আই গুণ করলে হবে টু আই স্কোয়ার, আর মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস মাসে প্লাস ওয়ান আর মাইনাস মাসে প্লাস ওয়ানের সাথে আই গুণ করলে আই পাবে এখানে, আর নিচে সূত্র পড়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এর মানে এখানে মাইনাস ওয়ান, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এর মানে এখানে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস বির মানে এখানে আই, তাহলে আই স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু, এবার এখানে আছে মাইনাস টু আই, তাহলে মাইনাস টু আই বসবে। এবার আই স্কোয়ারের মানটা মাইনাস ওয়ান হয়, তাহলে মাইনাস টু আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস মাসে প্লাস টু পাবে এখানে, আর এখানে আছে প্লাস ওয়ান প্লাস আই, আর নিচে মাইনাস ওয়ান হোল স্কোয়ার করলে সেটা প্লাস ওয়ান হবে মাইনাস, এবার আই স্কোয়ারের মানটা মাইনাস ওয়ান হয়, তাহলে মাইনাস মাসে প্লাস ওয়ান পাবে এখানে ইকুয়াল টু, এবার এখানে দুইয়ের সাথে এক যোগ করলে তিন পাবো, আর মাইনাস টু আই প্লাস আই করলে পেয়ে যাবে এখান থেকে মাইনাস আই, আর নিচে এক আর এক যোগ করলে পেয়ে যাবো দুই, তাহলে এখানে নিচে যেহেতু দুই রয়েছে তাহলে প্রত্যেকটা সংখ্যার নিচে বা প্রত্যেকটা রাশির নিচে দুই লিখতে পারি, তাহলে এখানে আছে তিন, তাহলে তিনের নিচে দুই বসবে মাইনাস, এবার এখানে আছে আই, তাহলে আইয়ের নিচেও দুই বসাতে পারবে এখানে যেহেতু দুই দ্বারা ভাগ হচ্ছে। এবার এই জটিল সংখ্যাটিকে সাজাতে হবে এ প্লাস আই বি এই আকারে, তাহলে এভাবে সাজাতে পারি ইকুয়াল টু তিনের দুই, তাহলে এখানে প্লাস নিয়ে আসতে হবে, তাহলে প্লাস আই ইন্টু, তাহলে মাইনাস আই বাই টু মেলাতে হবে, তাহলে ভিতরে বসে মাইনাস একে দুই, তাহলে এই দুটো গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, আর আয়ের সাথে একে দুই গুণ করলে মাইনাস আই বাই টু পেয়ে যাবো, তাহলে এ প্লাস আই বি আকার সাজালে পেয়ে যাচ্ছি তিনের দুই প্লাস আই ইন্টু মাইনাস একের দুই, তাহলে এই জটিল সংখ্যাটির স্তম্ভ বি এর অপশান বির সাথে মিলবে। এরপরে একের দাগে দুয়েরটা, এখানে এই জটিল সংখ্যাটিকে এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে, এবার এখান থেকে পেয়ে যাবো ইকুয়াল টু, এবার এখানে নিচে রয়েছে টু প্লাস আই আর এখানে নিচে রয়েছে ওয়ান প্লাস ফোর আই, তাহলে এই দুটো লসাগু হয়ে যাবে এই দুটো রাশির গুণফল, তাহলে টু প্লাস আই ইন্টু ওয়ান প্লাস ফোর আই এটা হয়ে যাবে লসাগু, এবার টু প্লাস আইয়ের সাথে টু প্লাস আই মিলে যাচ্ছে, তাহলে আয়ের সাথে গুণ হবে ওয়ান প্লাস ফোর আই, আর আয়ের সাথে ওয়ান প্লাস ফোর আই গুণ করলে পেয়ে যাবো ওয়ানের সাথে আই গুণ করলে আই প্লাস, আর আয়ের সাথে ফোর আই গুণ করলে পেয়ে যাবো ফোর আই স্কোয়ার প্লাস, এবার ওয়ান প্লাস ফোর আইয়ের সাথে ওয়ান প্লাস ফোর আই মিলে যাচ্ছে, তাহলে তিনের সাথে গুণ হবে টু প্লাস আই, তাহলে তিনের সাথে দুই গুণ করলে তিন দুগুণে ছয় প্লাস, আর তিনের সাথে আই গুণ করলে থ্রি আই পেয়ে যাবো ইকুয়াল টু, তাহলে এখানে আই রয়েছে আর এখানে রয়েছে প্লাস থ্রি আই, তাহলে দুটোকে যোগ করলে পেয়ে যাবো ফোর আই, আর আই স্কোয়ারের মানটা মাইনাস ওয়ান হয়, আই স্কোয়ার মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে মাইনাস ওয়ানের সাথে প্লাস চার গুণ করলে মাইনাস চার পাবো, আর এখানে হচ্ছে প্লাস ছয়, আর নিচে গুণ করে দিলে তাহলে দুই দিয়ে গুণ করলে এখান থেকে পেয়ে যাবো টু প্লাস এইট আই, আর আই দিয়ে গুণ করলে পেয়ে যাবো আই প্লাস ফোর আই স্কোয়ার ইকুয়াল টু, বা ছয় থেকে চার বিয়োগ করলে দুই হবে প্লাস এখানে আছে ফোর আই
আর এখানে রয়েছে 2 প্লাস এই রায়ের সাথে আই যোগ করলে পেয়ে যাবো 9i প্লাস 4i স্কোয়ার ছিল। এবার আই স্কোয়ার মানটা -1 হলে তাহলে -1 এর সাথে +4 গুণ করলে -4 হবে ইকুয়াল টু, এবার এখানে আছে 2 + 4i আর এখানে 2 থেকে 4 বিয়োগ করলে -2 হবে প্লাস 9i ইকুয়াল টু, এবার এই জটিল সংখ্যার নিচে যেহেতু জটিল সংখ্যা চলে আসছে তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা মানে হরে যে জটিল সংখ্যা রয়েছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপর নিচে গুণ হবে। তাহলে এখানে রয়েছে 2 + 4i আর এখানে হচ্ছে -2 + 9i, তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা মানে হরের অনুবন্ধী জটিল সংখ্যা, তাহলে আই যুক্ত রাশি তার আগের চিহ্ন প্লাস রয়েছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে -2 - 9i দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে -2 - 9i হবে ইকুয়াল টু, এবার এখানে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো -4 - 9 × 18i আর প্লাস 4i দিয়ে গুণ করলে -8i প্লাস মাইনাসে মাইনাস 9 × 4 = 36 আই স্কোয়ার হবে। আর নিচে সূত্র পড়ে যাচ্ছে a + b × a - b, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার সূত্র, তাহলে এর মানে এখানে -2 তার স্কোয়ার হবে -b স্কোয়ার, তাহলে বির মানে এখানে 9i তার স্কোয়ার হবে ইকুয়াল টু, এবার এখানে আছে -4 আর -89 -8i, তাহলে দুটো মিলে হবে -26i মাইনাস, এবার আই স্কোয়ার মানটা -1 হয় তাহলে -1 এর সাথে -36 গুণ করলে +36 হবে আর এখানে -2 এর হোল স্কোয়ার করলে +4 পাবো মাইনাস, আর এখানে 9i এর হোল স্কোয়ার করলে পেয়ে যাবো 81i স্কোয়ার ইকুয়াল টু, এবার -4 + 36 তাহলে এখানে যাবে 32 -26i আর এখানে রয়েছে 4 আর আই স্কোয়ারের মানটা -1 হয় তাহলে -1 আর -81 মাইনাসে প্লাস 81 হবে ইকুয়াল টু, তাহলে এখানে আছে 32 -26i আর নিচে 81 আর 4 যোগ করলে পেয়ে যাবো 85। এবার নিচে যেহেতু 85 রয়েছে তাহলে প্রত্যেকটা সংখ্যা নিচে 85 লিখতে পারি, তাহলে 32 তার নিচে 85 বসবে মাইনাস এখানে হচ্ছে 26i তার নিচে 85 বসবে। এবার এই সংখ্যাটিকে সাজাতে হবে a + ib এই আকারে সাজাতে হবে, তাহলে এই আকারে নিতে গেলে এখানে লিখতে হবে ইকুয়াল টু, তাহলে এখানে আছে 32 এর 85, তাহলে মাঝখানে প্লাস নিয়ে আসতে হবে, তাহলে মাঝখানে বসলে প্লাস তারপর i, তাহলে i ইন্টু আর এখানে -26/85 তাহলে ভিতরে বসবে -26 এর 85, তাহলে জটিল সংখ্যাটিকে a + ib আকারে সাজালে পেয়ে যাবো 32 এর 85 প্লাস i ইন্টু -26 এর 85, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে স্তম্ভ বি এর অপশান ডির সাথে মিলবে। এরপরে 1 থেকে 3 এখানে এই জটিল সংখ্যাটা দেওয়া আছে, এবার এই জটিল সংখ্যাটিকে a + ib এই আকারে প্রকাশ করতে হবে। এবার এখানে এই জটিল সংখ্যার নিচে একটা জটিল সংখ্যা দেওয়া আছে 2√3 - i√2, তাহলে প্রথম কাজ হবে এই জটিল সংখ্যাটিকে হরে যে জটিল সংখ্যা রয়েছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপর আর নিচে গুণ করে নেওয়া। তাহলে এখানে জটিল সংখ্যাটি দেওয়া আছে √3 - i√2 আর নিচে আছে 2√3 - i√2, তাহলে হরে যে জটিল সংখ্যা দেওয়া আছে তার অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে, তাহলে আই যুক্ত যে রাশি রয়েছে তার আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 2√3 + i√2, তাহলে এটা দিয়ে উপরে নিচেও গুণ হবে আবার উপরেও গুণ হবে 2√3 + i√2, তাহলে এখান থেকে পেয়ে যাবো ইকুয়াল টু, এবার এখানে √3 দিয়ে এই দুটো সংখ্যাকে গুণ করলে পেয়ে যাবো √3 সাথে 2√3 গুণ করলে তাহলে 2 হবে আর দুটো √3 গুণ করলে 3 হবে, তাহলে 2 এর সাথে 3 গুণ করলে 6 পাবো প্লাস i ইন্টু বা √3 সাথে √2 গুণ করলে √6 হবে, আর -i√2 দিয়ে গুণ করলে -i ইন্টু আর 2 রয়েছে এখানে আর এখানে √2 রয়েছে √3 রয়েছে, তাহলে 2 ইন্টু √3 সাথে √2 গুণ করলে √6 পাবো, তাহলে i ইন্টু 2√6 হবে, বা প্লাস মাইনাসে মাইনাস আর i√2 সাথে i√2 গুণ করলে তাহলে i গুণ করলে i স্কোয়ার হবে আর দুটো √2 গুণ করা মানে একটা 2 আসে, তাহলে 2i স্কোয়ার পাবো এখানে। আর নিচে সূত্র পড়ে যাচ্ছে a - b ইন্টু a + b, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার সূত্র, তাহলে এর মানে এখানে 2√3 তার স্কোয়ার হবে a স্কোয়ার - b স্কোয়ার, তাহলে বির মানে এখানে i√2 তার স্কোয়ার হবে ইকুয়াল টু, এবার এখানে আছে 6 রয়েছে, এবার এখানে i√6 থেকে 2i√6 বিয়োগ করলে পেয়ে যাবো -i√6 আর এখানে রয়েছে -2i স্কোয়ার, এবার i স্কোয়ার মানটা যদি -1 হয় তাহলে মাইনাসে মাইনাসে +2 হবে আর 2√3 হোল স্কোয়ার করা মানে 2√3 দুবার গুণ হবে, তাহলে 2√3 দুবার গুণ করলে তাহলে দুটো 2 গুণ করলে 2 2 4 হবে আর দুটো √3 গুণ করলে একটা 3 হয়, তাহলে 4 3 12 পাবো, তাহলে এর মানটা পেয়ে যাবো 12 মাইনাস, এবার i√2 দুবার গুণ করলে পেয়ে যাবো তাহলে i√2 ইন্টু i√2, তাহলে দুটো √2 গুণ করলে একটা 2 হবে আর দুটো i গুণ করলে i স্কোয়ার হবে, এবার i স্কোয়ারের মানটা যেহেতু -1 হয় তাহলে এখান থেকে পেয়ে যাবো -2, তাহলে এখানে পেয়ে যাচ্ছে -2 আর সামনে মাইনাস ছিল তাহলে মাইনাস মাইনাসে +2 হবে ইকুয়াল টু, এবার 6 আর 2 যোগ করলে পেয়ে যাবো 8 i√6 আর নিচে 12 আর 2 যোগ করলে পেয়ে যাবো 14, এবার নিচে যেহেতু 14 রয়েছে তাহলে প্রত্যেকটা সংখ্যা নিচে 14 লিখতে পারি, তাহলে 8 এর নিচে 14 বসবে i√6 তার নিচে 14 বসবে।
এবার 8 আর 14কে 2 দিয়ে কাটলে পেয়ে যাবো এখান থেকে 2 4 8, 2 7 14। এবার এই যে জটিল সংখ্যা রয়েছে সেটাকে a প্লাস আইবি এই আকারে সাজিয়ে নেবো। তাহলে এই আকারে সাজালে পেয়ে যাবো, তাহলে এখানে হচ্ছে 4 7, তাহলে এখানে প্লাস নিয়ে আসতে হবে, তাহলে প্লাস আই ইন্টু, তাহলে ভিতরে বসবে মাইনাস √6/14, দুটোকে গুণ করলে মাইনাস i√6/14 পেয়ে যাবো। তাহলে a প্লাস আইবি আকারে সাজালাম। তাহলে এখানে কারেন্ট অ্যান্সার হবে স্তম্ভ বি এর অপশান এ। এরপরে 1 দাগের 4টা এখানে এই জটিল সংখ্যাটা দেওয়া আছে। এবার এই জটিল সংখ্যাটিকে a প্লাস আইবি এই আকারে সাজাতে হবে। এবার এখানে যে জটিল সংখ্যাটা দেওয়া আছে সেই জটিল সংখ্যাটিকে হরে যে জটিল সংখ্যা রয়েছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপর আর নিচে গুণ করতে হবে। তাহলে এখানে রয়েছে 1, আর এখানে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ যদি আলাদা করি তাহলে বাস্তব অংশ এখানে রয়েছে 1 মাইনাস cos θ, আর এখানে রয়েছে মাইনাস i sin θ। এবারে হরে যে জটিল সংখ্যাটা রয়েছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপর আর নিচে গুণ করে নিতে হবে। এবার এই জটিল সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যা i যুক্ত যে রাশি রয়েছে তার আগে যে চিহ্ন রয়েছে মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে সেটা দিয়ে উপরে আর নিচে গুণ করে নিতে হবে। তাহলে এখানে হবে 1 মাইনাস cos θ প্লাস i sin θ, তাহলে নিচে গুণ হবে, আবার উপরে গুণ হবে 1 মাইনাস cos θ প্লাস i sin θ ইকুয়াল টু, এবার উপরে একের সাথে এই মানটা গুণ করলে যা আছে তাই বসবে। তাহলে 1 মাইনাস cos θ প্লাস i sin θ বসবে, আর নিচে সূত্র পড়ে যাচ্ছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এবার এর মানে এখানে 1 মাইনাস cos θ তার স্কোয়ার হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার, তাহলে বির মানে এখানে i sin θ তার স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু, এবার এখানে যে মানটা আছে 1 মাইনাস cos θ প্লাস i sin θ আছে, আর নিচে 1 মাইনাস cos θ হোল স্কোয়ারকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আকারে ভাঙতে পারি। এবার a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ছিল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার করলে 1 পাবো মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু 1 ইন্টু cos θ হবে, তাহলে 2 cos θ পাবো, প্লাস ছিল বি স্কোয়ার, তাহলে বির মানে এখানে cos θ তার স্কোয়ার করলে হয়ে যাবে cos স্কোয়ার θ মাইনাস, এবার i sin θ হোল স্কোয়ার করলে পেয়ে যাবো i স্কোয়ার sin স্কোয়ার θ ইকুয়াল টু, এবার এখানে আছে 1 মাইনাস cos θ প্লাস i sin θ, আর এখানে আছে 1 মাইনাস 2 cos θ প্লাস cos স্কোয়ার θ। এবার i স্কোয়ার মানটা মাইনাস 1 হয়, তাহলে মাইনাস মাসে প্লাস হয়ে যাবে, এটা তাহলে প্লাস sin স্কোয়ার θ পাবো ইকুয়াল টু, এবার এখানে আছে 1 মাইনাস cos θ প্লাস i sin θ, আর নিচে আছে 1 মাইনাস 2 cos θ। এবার ত্রিকোণমিতির ক্ষেত্রে sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ তার মানটা 1 হয় ইকুয়াল টু, এবার এখানে আছে 1 মাইনাস cos θ প্লাস i sin θ, আর এখানে একের সাথে 1 যোগ করলে 2 পাবো, তাহলে এখানে আছে 2, আর এখানে আছে মাইনাস 2 cos θ, বা এই দুটো থেকে 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে এখানে বসবে 1 মাইনাস cos θ। এবার এখানে নিচে যেহেতু 2 ইন্টু 1 মাইনাস cos θ রয়েছে, তাহলে প্রত্যেকটা রাশির নিচে 2 ইন্টু 1 মাইনাস cos θ লিখতে পারি। তাহলে বাস্তব যে অংশ রয়েছে উপরে 1 মাইনাস cos θ, তার নিচে বসবে 2 ইন্টু 1 মাইনাস cos θ, আর কাল্পনিক যে অংশ রয়েছে এখানে i ইন্টু sin θ, তার নিচেও বসবে 2 ইন্টু 1 মাইনাস cos θ। এবারে 1 মাইনাস cos θ এর সাথে 1 মাইনাস cos θ কেটে যাবে, তাহলে এখান থেকে পাবো, তাহলে উপরে 1 থাকবে, তাহলে 1/2 প্লাস i ইন্টু, বা তোমাদের ত্রিকোণমিতির অংশকোণে একটা সূত্র ছিল যে sin θ ইকুয়াল টু হয়ে যায় 2 ইন্টু sin θ/2 ইন্টু cos θ/2, এটা অংশকোণে এক সূত্র ছিল। তাহলে i ইন্টু, তাহলে sin θ জায়গায় sin θ যে সূত্রটা রয়েছে সেটা বসবে, তাহলে sin θ ইকুয়াল হয়ে যাবে 2 ইন্টু sin θ/2 ইন্টু cos θ/2 বাই 2 ইন্টু, আর 1 মাইনাস cos θ, সূত্র ছিল 2 sin স্কোয়ার θ/2 ইকুয়াল টু হয়ে যায় 1 মাইনাস cos θ, তাহলে 1 মাইনাস cos θ জায়গায় লিখতে পারবো 2 sin স্কোয়ার θ/2, তাহলে এখানে হবে 2 ইন্টু sin স্কোয়ার θ/2। এবার এখানে 2 এর সাথে 2 কেটে যাবে, আর এখানে হচ্ছে sin θ/2, আর এখানে আছে নিচে আছে sin স্কোয়ার θ/2, তাহলে একটার সাথে একটা sin θ/2 সাথে একটা sin θ/2 কেটে যাবে, তাহলে উপরে sin θ/2 কেটে যাবে, আর নিচে শুধু মাত্র 2টা কেটে যাবে, তাহলে একটা sin θ/2 থেকে যাবে এখানে, তাহলে এখান থেকে পেয়ে যাবো ইকুয়াল টু, তাহলে এখানে আছে 1/2 প্লাস এখানে আছে i, তাহলে i ইন্টু, এবার এখানে নিচে রয়েছে 2, তাহলে উপরে 1 ধরতে পারি, তাহলে 1/2 ইন্টু, এবার এখানে উপরে রয়েছে cos θ/2 আর নিচে আছে sin θ/2, এবার cot θ সমান হয় cos θ বাই sin θ, আর এখানে আছে cos θ/2 বাই sin θ/2, তাহলে cot θ/2 হবে, তাহলে cot θ/2, তাহলে এটাকে a প্লাস আইবি এই আকারে সাজাতে পারলাম। তাহলে এখানে কারেন্ট অ্যান্সার হবে স্তম্ভ বি এর অপশান সি এর সাথে।
এরপর কলাম ম্যাচিংয়ের 2 দাগে এখানে বলেছে স্তম্ভ এ এর জটিল সংখ্যাগুলির সাথে স্তম্ভ বি এর অনুবন্ধী জটিল সংখ্যাগুলি মেলাতে হবে। তাহলে স্তম্ভ এতে যে জটিল সংখ্যাগুলি দেওয়া আছে তার অনুবন্ধী জটিল সংখ্যা স্তম্ভ বিতে দেওয়া আছে, তাহলে সেটা মেলাতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে 2 দাগের 1 নং করে দেওয়া আছে √5 - 2 এর অনুবন্ধী জটিল সংখ্যার মানটা বের করতে হবে। এবার একটা জটিল সংখ্যা জেড ইকুয়াল টু যদি a প্লাস আইবি হয়, তার অনুবন্ধী জটিল সংখ্যা অর্থাৎ জেড বার ইকুয়াল হয়ে যায় a মাইনাস আইবি, অর্থাৎ আই যুক্ত যে রাশিটা থাকবে তার আগে যে চিহ্ন থাকবে তার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই রাশিটাকে প্রথমে a প্লাস আইবি এই আকারে সাজিয়ে নেবে এখানে। তাহলে এখানে রয়েছে √5, তাহলে √5কে লিখতে পারি 5 × -1, আর এখানে আছে -2 ইকুয়াল টু, এবার এখানে আছে -2, তাহলে -2টাকে আগে লিখছি, তাহলে এটাই বাস্তব অংশ প্লাস, এবার এখানে হচ্ছে √5, তাহলে √5 লিখলাম। আর রুটের ভিতরে যখন -1 হয় তার মানটা আই হয়, কারণ √1 ইকুয়াল টু আই হয়, তাহলে √1 তার মানটা আই বসবে। তাহলে জটিল সংখ্যাটাকে a প্লাস আইবি এই আকারে সাজিয়ে নিলাম। এবার এর অনুবন্ধী জটিল সংখ্যা, তাহলে এটাকে যদি জেড ধরা হয় তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা জেড বার ইকুয়াল হয়ে যাবে। তাহলে আই যুক্ত যে রাশি রয়েছে তার আগে যে চিহ্ন রয়েছে প্লাস, তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে -2 মাইনাস √5 × i। এবারে √5 × i তার মানটা হয়ে যায় √5, তাহলে এই মানটাকে লিখতে পারবো √5, তাহলে ইকুয়াল টু সামনে মাইনাস আছে, আর √5 × i তার মানটা হয়ে যায় √5, তাহলে হয়ে যাবে √5, আর এখানে আছে -2। তাহলে এই জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে -√5 - 2, তাহলে এটা স্তম্ভ বি এর অপশান সির সাথে মিলবে। এরপরে 2 থেকে 2টা এখানে এই জটিল সংখ্যাটি দেওয়া আছে। এবার এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যার মানটা বের করতে হবে। তাহলে প্রথমে জটিল সংখ্যাটিকে ধরে নিচ্ছি জেড। এবার এই জটিল সংখ্যাটিকে a প্লাস আইবি এই আকারে প্রথমে সাজিয়ে নেবো। তাহলে এখান থেকে পেয়ে যাবো ইকুয়াল টু, তাহলে বাস্তব অংশগুলোকে আলাদা করবো, মানে যাদের মধ্যে আই নেই, তাহলে এখান থেকে পেয়ে যাবো 2 - √2, এটা বাস্তব অংশ, আর কাল্পনিক অংশ এখানে -√3 × i। এবার এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা, তাহলে জেড বার ইকুয়াল হয়ে যাবে, তাহলে আই যুক্ত যে রাশি রয়েছে তার আগে যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 2 - √2 প্লাস √3 হবে। কারেক্ট অ্যান্সার হবে স্তম্ভ বি এর অপশান এর সাথে। এরপরে 2 থেকে 3টা এখানে এই জটিল সংখ্যাটা দেওয়া আছে, এর অনুবন্ধী জটিল সংখ্যার মানটা বের করতে হবে। তাহলে জটিল সংখ্যাটিকে ধরে নিচ্ছি জেড ইকুয়াল টু এটা। এবার প্রথমে এই জটিল সংখ্যাটিকে a প্লাস আইবি এই আকারে সাজিয়ে নেবো। এবার এখানে উপরে রয়েছে 2 - i আর নিচে রয়েছে 1 - 2i এর হোল স্কয়ার, তাহলে এটাকে a - b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো। তাহলে a - b হোল স্কয়ার সূত্র ছিল a স্কয়ার - 2ab + b স্কয়ার, তাহলে এর মানে এখানে 1, তাহলে 1 স্কয়ার করলে 1 পাবো -2ab, তাহলে 2 × 1 × 2i, তার মানে হয়ে যাবে 4i + b স্কয়ার, তাহলে 2i এর হোল স্কয়ার হয়ে যাবে। এবার 2i এর হোল স্কয়ার করলে পেয়ে যাবো 4i স্কয়ার ইকুয়াল টু, তাহলে এখানে উপরে রয়েছে 2 - i আর এখানে আছে 1 - 4i, আর i স্কয়ারের মানটা -1 হয়, এবার -1 এর সাথে +4 গুণ করলে -4 হবে এখানে ইকুয়াল টু, এবার এখানে উপরে রয়েছে 2 - i আর নিচে 1 থেকে 4 বিয়োগ করলে -3 পাবো, আর এখানে আছে -4i ইকুয়াল টু, এবার নিচে যেহেতু জটিল সংখ্যা চলে এসছে তাহলে এই জটিল সংখ্যাটিকে হরে যে জটিল সংখ্যা রয়েছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপরে আর নিচে গুণ করে নেব। তাহলে এখানে রয়েছে 2 - i বাই -3 - 4i, তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা মানে হরের যে জটিল সংখ্যা রয়েছে তার অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে। তাহলে আই যুক্ত যে রাশি রয়েছে তার আগে যে চিহ্ন রয়েছে মাইনাস, তাহলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে -3 + 4i, এটা দিয়ে উপরে নিচেও গুণ হবে আবার উপরেও গুণ হবে, -3 + 4i ইকুয়াল টু, এবার এখান থেকে পেয়ে যাবো তাহলে 2 দিয়ে -3 + 4i কে গুণ করলে পেয়ে যাবো, তাহলে 2 এর সাথে -3 গুণ করলে -6 প্লাস 2 4 8 হবে, তাহলে এটাই, আর -i দিয়ে গুণ করলে +3i হবে, আর মাইনাস প্লাসে মাইনাস, আর i এর সাথে 4i গুণ করলে 4i স্কয়ার পেয়ে যাবো। আর নিচে সূত্র পড়ে যাচ্ছে a - b × a + b, তাহলে a স্কয়ার - b স্কয়ার সূত্র, তাহলে এর মানে এখানে -3 তার স্কয়ার হবে, মাইনাস বির মানে এখানে 4i তার স্কয়ার হবে ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে -6 আর +8i + 3i, তাহলে দুটো মিল হবে +11i, আর i স্কয়ার মানটা যেহেতু -1 হয়, এবার -1 এর সাথে -4 গুণ করলে মাইনাসে মাইনাসে +4 হবে, আর -3 হোল স্কয়ার করলে +9 পাবো, মাইনাস আর 4i এর হোল স্কয়ার করলে পেয়ে যাবো 16i স্কয়ার ইকুয়াল টু, আর -6 এর সাথে 4 যোগ করলে পেয়ে যাবো -2 প্লাস এখানে রয়েছে 11i, এখানে হচ্ছে 9 মাইনাস, এবার i স্কয়ার মানটা -1 হয়, তাহলে -1 এর সাথে -16 গুণ করলে মাইনাসে +16 হবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো। এবার উপর থেকে মাইনাস কমন নিলে, তাহলে মাইনাস কমন নিলে -2 হয়ে যাবে +2, আর প্লাস 11i সেটা হবে -11i, এবার 11i কে লিখতে পারি -i × 11 লিখতে পারি, আর নিচে 9 আর 16 যোগ করলে পেয়ে যাবো 25, তাহলে এখান থেকে লিখতে পারবো মাইনাস, এবার উপরে 1 আছে দিতে পারি, তাহলে 1 এর নিচে বসে 25, তাহলে -1 এর 25 ইন্টু, তাহলে এখানে হচ্ছে 2 - i × 11,
তাহলে জেড ইকুয়াল টু এই মানটা পেলাম। এবার এর অনুবন্ধী জটিল সংখ্যার মানটা বের করতে হবে। তাহলে জেড এর অনুবন্ধী জটিল সংখ্যা জেড বার ইকুয়াল টু হয়ে যাবে, তাহলে আই যুক্ত যে রাশি রয়েছে তার আগে যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে -1/25 ইন্টু 2, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে 2 + i ইন্টু 11, এইটা হয়ে যাবে অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে স্তম্ভ বি এর অপশন ডি। এরপরে 2 এর দাগে 4এরটা, এখানে 1 - i এর হোল কিউব এই জটিল সংখ্যাটি দেওয়া আছে। এবার এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যার মানটা বের করতে হবে। এবার জটিল সংখ্যাটিকে ধরে নিচ্ছি জেড, তাহলে জেড ইকুয়াল টু এই মানটা। তাহলে প্রথম কাজ হবে এই জটিল সংখ্যাটিকে a + ib এই আকারে প্রকাশ করা। এবার এখানে আছে 1 - i এর হোল কিউব, তাহলে এটাকে a - b হোল কিউব এই সূত্র আকারে ভাঙতে হবে। এবার a - b হোল কিউব সূত্র ছিল aq - 3a² b + 3ab² - bq, তাহলে এই সূত্র আকারে ভাঙলে পেয়ে যাবো তাহলে aq, তাহলে এর মানে এখানে 1, তাহলে 1 এর কিউব -3a² b, তাহলে 3 ইন্টু a² মানে 1² হবে ইন্টু b, তাহলে b এর মানে এখানে i প্লাস ছিল 3ab², তাহলে 3 ইন্টু এর মানে 1 আর b এর মানে হচ্ছে i² হবে -bq, তাহলে i এর কিউব হয়ে যাবে এখানে ইকুয়াল টু, এবার 1 এর কিউব করলে 1 পাবো মাইনাস, এবার 1² করলে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3 হবে, 3 এর সাথে i গুণ করলে 3i পাবো, প্লাস 3 এর সাথে 1 গুণ করলে 3, আর এখানে হচ্ছে i², তাহলে 3i² হবে মাইনাস i কিউব রয়েছে। এবার i কিউবকে লিখতে পারি i² ইন্টু i। এবার i² এর মানটা -1 বসবে ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে 1 - 3i, i² এর মানটা -1 বসালে তাহলে -3 পাবে এখানে, আর এখানে i² এর মানটা -1 বসালে তাহলে -1 প্লাস i হয়ে যাবে ইকুয়াল টু, এবার 1 থেকে 3 বিয়োগ করলে -2 হবে, আর -3i তার সাথে i যোগ করলে -2i পাবো। তাহলে জটিল সংখ্যাটির a + ib আকার হলো -2 -2i। এবার এর অনুবন্ধী জটিল সংখ্যা বা জেড বার ইকুয়াল হয়ে যাবে, তাহলে i যুক্ত যে রাশি রয়েছে তার আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে -2 + 2i পাবো। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে স্তম্ভ বি এর অপশন বি। এরপর কলাম ম্যাচিংয়ের 3 এর দাগে এখানে স্তম্ভ এ এর সাথে স্তম্ভ বিটা মেলাতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। 3 এর দাগের একেরটা এখানে এর মানটা বের করতে হবে। এবার এখানে প্রথমে আছে 1 + i কিউব, এবার 1 + i কিউবকে লিখতে পারি 1 + i² ইন্টু i, তাহলে দুটো গুণ করলে i কিউব পেয়ে যাবো। এবার এটাকে 1 + 1/i তার হোল স্কয়ার রয়েছে, তাহলে এটাকে a + b হোল স্কয়ার এই সূত্র আকারে ভাঙবো। তাহলে a + b হোল স্কয়ার সূত্র ছিল a² + 2ab + b², তাহলে এর মানে এখানে 1, তাহলে 1² করলে 1 পাবো প্লাস 2ab, তার মানে হবে 2 × 1 × 1/i, তার মানে হয়ে যাবে 2/i প্লাস b², তার মানে হবে 1/i এর হোল স্কয়ার। এবার 1/i এর হোল স্কয়ার করলে পেয়ে যাবো 1² করলে 1 আর i² করলে হবে i², এটা পাবো ইন্টু এখানে হচ্ছে i⁴, এবার i⁴ কে লিখতে পারি i² এর স্কয়ার i⁴ হবে প্লাস, আর 1/i⁴ সেটাকে লিখতে পারি 1/i⁴ কে লিখবো i² এর স্কয়ার। এবারে জটিল সংখ্যার ক্ষেত্রে i² = -1 হয়, তাহলে যেখানে i² রয়েছে তার মানটা বসাবো -1, তাহলে এখানে পেয়ে যাবো 1, এবার i² মানটা -1 বসালে তাহলে -1 এর সাথে প্লাস i গুণ করলে -1 - i হবে এখানে, আর এখানে হচ্ছে 1 + 2/i রয়েছে। এবার নিচে যেহেতু জটিল সংখ্যা রয়েছে তাহলে উপর নিচে i দিয়ে গুণ করে নেবো, তাহলে নিচে i রয়েছে তাহলে নিচেও i দিয়ে গুণ করবো, আবার উপরেও i দিয়ে গুণ করে নেবো, প্লাস এখানে হচ্ছে 1/i², তাহলে 1/, এবার i² মানটা বসাবো -1, এখানে হচ্ছে i², এবার i² মানটা -1 হয় তাহলে -1 স্কয়ার হবে প্লাস 1/i² মানটা -1 বসবে তার স্কয়ার হবে, এটা পাবো ইকুয়াল টু, এখানে আছে 1 - i ইন্টু 1 প্লাস, এবার এখানে আছে 2i, এবার দুটো i গুণ করলে i² হবে, এবার i² মানটা বসবে -1, এখানে -1 বসবে, এবার এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস, আর 1/1 মানে তার মানটা 1 হবে, আর এখানে -1 এর হোল স্কয়ার করলে +1 পাবো, প্লাস 1/-1 এর হোল স্কয়ার করলে +1 পাবো ইকুয়াল টু, এখানে আছে 1 - i ইন্টু +1 এর সাথে -1 কেটে যাবে, এবার 2i/-1 তার মানটা -2i হবে ইন্টু, তাহলে 1 + 1/1 মানে তার মানটা সেই 1, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে 2 পেয়ে যাবে এখানে, তাহলে ইন্টু 2 হবে ইকুয়াল টু, তাহলে এখানে আছে 1 - i আর -2i আর 2 গুণ করলে পেয়ে যাবে এখান থেকে -4i, তাহলে সেটা সামনে বসিয়ে নিতে পারি, তাহলে -4i ইকুয়াল টু, এবার -4i দিয়ে ভিতরে গুণ করলে পেয়ে যাবো -4i এর সাথে 1 গুণ করলে -4i হবে, আর মাইনাস মাঝে প্লাস 4i এর সাথে i গুণ করলে 4i² হয়ে যাবে ইকুয়াল টু -4i, এবার i² এর মানটা -1 হয়, তাহলে -1 এর সাথে +4 গুণ করলে -4 হবে। এবার দুটো থেকে -4 কমন নিতে পারি, তাহলে -4 কমন নিলে এখানে হবে +i প্লাস -4 কমন নিলে এখানে হবে +1, তাহলে ইকুয়াল টু লিখতে পারি -4 × 1 + i, তাহলে এটা স্তম্ভ বি এর অপশান সি এর সাথে মিলবে। এরপরে 3 এর দাগে 2টা এখানে 1 + i এর হোল স্কয়ার প্লাস 1 - i এর হোল স্কয়ার এর মানটা বের করতে হবে। এবার এটা সূত্র পড়ে যাচ্ছে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, এই সূত্রে পড়ে যাচ্ছে। এবার a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার
ইকুয়াল টু হয়ে যায় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্র অনুসারে এখানে বসবে 2 ইন্টু এ স্কোয়ার ছিল, তাহলে এর মানে এখানে 1 ধরবো, তাহলে 1 স্কোয়ার হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার ছিল, তাহলে বির মানে এখানে আই ধরবো, তাহলে আই স্কোয়ার হয়ে যাবে, ইকুয়াল টু 2 ইন্টু এবার একে স্কোয়ার করলে 1 হবে, আর আই স্কোয়ারের মানটা যেহেতু -1 হয় তাহলে এখানে প্লাস মাইনাসে -1 হবে, তাহলে 2 ইন্টু 0 হবে, 2 ইন্টু 0 মানে তার মানটা 0 হবে। তাহলে এটা স্তম্ভ বি এর ডি অপশানের সাথে মিলবে। এরপর 3-এর দাগে 3-এরটা এখানে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার -2 মাইনাস 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার -2 এর মানটা বের করতে হবে। এবার ক্লাস 9-এর সূচকে একটা নিয়ম ছিল, এক্স টু দি পাওয়ার -m ইকুয়াল টু হয়ে যায় 1/x টু দি পাওয়ার m। তার মানে কোনো রাশির পাওয়ারে যখন মাইনাস থাকে তখন উপরে 1 বসাতে হয় বাই, আর নিচে এক্সের পাওয়ারে যে মানটা রয়েছে -m যদি থাকে সেটা +m হয়ে যাবে, তাহলে এক্সের পাওয়ার হয়ে যাবে +m। একই রকমভাবে এখানে 1 প্লাস আই তার পাওয়ারে -2 রয়েছে, তাহলে উপরে যেহেতু মাইনাস রয়েছে তাহলে এখানে 1 ধরতে হবে উপরে, আর নিচে 1 প্লাস আই তার পাওয়ারে -2টা +2 হয়ে যাবে মাইনাস। একই রকমভাবে এখানে উপরে 1 ধরতে হবে, আর এখানে হচ্ছে 1 মাইনাস আই আর -2টা তাহলে +2 হয়ে যাবে, যখন নিচে আসবে তখন +2 হয়ে যাবে, ইকুয়াল টু 1 বাই, এবার এটাকে সূত্র নিয়ে নেবো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এর মানে এখানে 1, তাহলে 1 স্কোয়ার মানে তার মানটা 1 হবে, প্লাস 2ab তাহলে 2 ইন্টু 1 ইন্টু আই তার মানটা হয়ে যাবে 2i, প্লাস বি স্কোয়ার তার মানে হয়ে যাবে আই স্কোয়ার, মাইনাস একই রকমভাবে এখান থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আকারে ভাঙবো, তাহলে এ স্কোয়ার মানে 1 স্কোয়ার করলে 1 হবে, -2ab হতো, তাহলে 2 ইন্টু 1 ইন্টু আই তাহলে 2i পাবো, প্লাস বি স্কোয়ার তার মানে আই স্কোয়ার হবে, ইকুয়াল টু 1 বাই 1 প্লাস 2i, এবার আই স্কোয়ারের মানটা -1 হয়, মাইনাস 1 বাই 1 মাইনাস 2i, এবার আই স্কোয়ারের মানটা -1 বসবে, ইকুয়াল টু -1 এর সাথে +1 কাটবে, এখানে -1 এর সাথে +1 কাটবে, তাহলে এখানে থাকবে 1 বাই 2i মাইনাস এখানে থাকবে 1 বাই, তাহলে এখানে আছে -2i, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 1 বাই 2i লিখতে পারি, ইকুয়াল টু এবার এখানে লসাগু হয়ে যাবে 2i, আর উপরে বসবে 1 প্লাস 1, আর 1 প্লাস 1 করলে পেয়ে যাবো 2, তাহলে এখানে 2 কেটে যাবে, ইকুয়াল টু 1 বাই আই পাবো। বা নিচে যেহেতু জটিল সংখ্যা চলে এসছে তাহলে উপর নিচে আই দিয়ে গুণ করে নেবো, তাহলে নিচেও আই দিয়ে গুণ হবে উপরেও আই দিয়ে গুণ হবে, তাহলে উপরে 1 এর সাথে আই গুণ করলে পেয়ে যাবো আই, আর আই এর সাথে আই গুণ করলে হয়ে যাবে আই স্কোয়ার, ইকুয়াল টু তাহলে উপরে বসবে আই, আর আই স্কোয়ার মানটা -1 হয়, তাহলে আই বাই -1 তার মানটা হয়ে যাবে -i, তাহলে এটা স্তম্ভ বি এর এ অপশানের সাথে মিলবে। এরপর 3-এর দাগে 4-এরটা এখানে 1 প্লাস আই বাই 1 মাইনাস আই এর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস আই বাই 1 প্লাস আই এর হোল স্কোয়ার এর মানটা বের করতে হবে। এবার এখানে প্রথমে যে জটিল সংখ্যাটা দেওয়া আছে তার নিচে যে জটিল সংখ্যা রয়েছে 1 মাইনাস আই, তাহলে এই জটিল সংখ্যার নিচে যেহেতু জটিল সংখ্যা রয়েছে তাহলে হরে যে জটিল সংখ্যা রয়েছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপরে আর নিচে গুণ করে নিতে হবে। তাহলে এখানে আছে 1 প্লাস আই আর হরে রয়েছে 1 মাইনাস আই, তাহলে হরের অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে, তাহলে আই যুক্ত যে রাশি রয়েছে তার আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে 1 প্লাস আই দিয়ে নিচেও গুণ হবে আবার উপরেও গুণ হবে 1 প্লাস আই দিয়ে, তাহলে তার হোল স্কোয়ার হবে, প্লাস একই রকমভাবে এই জটিল সংখ্যার হরে যে জটিল সংখ্যা রয়েছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপরে আর নিচে গুণ করে নিতে হবে, তাহলে এখানে আছে 1 মাইনাস আই বাই 1 প্লাস আই, এবার এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আই, তাহলে নিচেও গুণ হবে আবার উপরে গুণ হবে 1 মাইনাস আই, এটা দ্বারা ইকুয়াল টু তাহলে এখান থেকে পেয়ে যাবো উপরে, তাহলে 1 প্লাস আই এর সাথে 1 প্লাস আই গুণ করলে 1 প্লাস আই হোল স্কোয়ার হবে, আর নিচে সূত্র পড়ে যাচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এর মানে এখানে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস বির মানে এখানে আই, তাহলে আই স্কোয়ার হবে, এটা পাবো, তার হোল স্কোয়ার আছে এখানে, প্লাস এবার এখানে 1 মাইনাস আই এর সাথে 1 মাইনাস আই গুণ করলে পেয়ে যাবো 1 মাইনাস আই এর হোল স্কোয়ার, আর নিচে সূত্র পড়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এর মানে এখানে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস বির মানে এখানে আই, তাহলে আই স্কোয়ার হবে এখানে, তার হোল স্কোয়ার হবে, ইকুয়াল টু এবার এখানে আছে 1 প্লাস আই এর হোল স্কোয়ার, তাহলে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আকারে ভাঙতে পারি। এবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এর মানে এখানে 1 ধরলে তাহলে 1 স্কোয়ার করলে 1 পাবো, প্লাস 2ab তাহলে 2 ইন্টু 1 ইন্টু আই, তাহলে 2i হবে, প্লাস বি স্কোয়ার তার মানে হয়ে যাবে আই স্কোয়ার বাই, এবার নিচে 1 স্কোয়ার করলে 1 পাবো, মাইনাস এবার আই স্কোয়ারের মানটা -1 হয়, তাহলে মাইনাস মাইনাসে +1 হবে এখানে, তার হোল স্কোয়ার ছিল লাস্ট, ইকুয়াল টু এবার এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আকারে ভাঙবো। এবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে 1 স্কোয়ার করলে 1 পাবো, মাইনাস 2ab তাহলে 2 ইন্টু 1 ইন্টু আই, তাহলে 2i হবে, প্লাস বি স্কোয়ার মানে আই স্কোয়ার বাই, এবার 1 স্কোয়ার করলে 1 পাবো, মাইনাস আই স্কোয়ার মানটা -1 হয়, তাহলে মাইনাস মাসে +1 হবে, তার স্কোয়ার হবে এখানে, ইকুয়াল টু তাহলে 1 রয়েছে প্লাস 2i, আর আই স্কোয়ারের মানটা -1 হয়, আর নিচে 1 আর 1 যোগ করলে পাবো 2, তো তার স্কোয়ার হবে, প্লাস এখানে আছে 1 মাইনাস 2i প্লাস আই স্কোয়ারের মানটা -1 হবে, আর নিচে 1 1 যোগ করলে পাবো 2, তার স্কোয়ার হবে, ইকুয়াল টু প্লাস 1 এর সাথে -1 হবে, এবার 2i কে 2 দিয়ে ভাগ করলে আই পাবো, তাহলে আই স্কোয়ার হবে এখানে, প্লাস
এখানে প্লাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান কেটে যাবে, এবার মাইনাস টু আইকে টু দিয়ে ভাগ করলে তাহলে 2 দিয়ে কেটে গেলে মাইনাস আই হবে তার স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানে হবে আই স্কোয়ার প্লাস, এবার মাইনাস আই হোল স্কোয়ার করলে তাহলে মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস আই স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো 2 আই স্কোয়ার ইকুয়াল টু, এবার আই স্কোয়ারের মানটা মাইনাস ওয়ান হয়, এবার 2 এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস টু পাবো, তাহলে এটা স্তম্ভ বি এর অপশান বি অপশানের সাথে মিলবে।